হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। তো আজকে আমরা একটু বিরিয়ানি রান্না করছি। অনেক দিন হলো সবাই মিলে একসাথে বসে খাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন হলো, তো সেই জন্য ভাবলাম আজকে রিপাবলিক ডেও আছে আর সবাইয়ের ছুটিও আছে। তো চলো সবাই মিলে বসে একটু বিরিয়ানি করে খাওয়া খাওয়া যাক। তো সেই জন্য যেই কথা সেই কাজ, বাজার টাজার করে একদম চলে আসলাম সোজা কিচেনে। তারপর দেখো এদিকে কাটাকুটি করা কমপ্লিট, এদিকে আমার রাইসটাও হয়ে গিয়েছে। আর এ ঘর আর ও ঘর করতে হচ্ছে, কারণ হচ্ছে এক সাইডের ওই সাইডে মানে আমার শাশুড়িদের রুমে যে গ্যাসটা, এক সাইডের চুলোটা খারাপ, সেজন্য এ ঘর ও ঘর করতে হচ্ছে। তো যাই হোক, এখানে রাইসটা হয়ে গেছে। তারপর এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি, কেননা ওই বিরিয়ানি করতে তো এইসব লাগবে। তো সেই জন্য আর সব প্রসেসিংটা কিন্তু আমি আর আমার বর দুজনে মিলে করছি। আর আগেই বললাম যে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট একটা দেওর, খুব সুন্দর করে আমার ক্যামেরা করে দিচ্ছিলো। যখন যখন বলছিলাম তখন তখন আমার ভিডিওসগুলো করে দিচ্ছিলো। যাই হোক, তো এখানে দেখো চিকেন রান্না করছি। চিকেনটা কিন্তু আমি রান্না করছি না, আমার বর রান্না করছিল। আর আমি একটু ভিডিও করার জন্য বললাম যে খুন্তিটা আমার কাছে দাও, আমি একটু নাড়ি। যাই হোক, এখানে একটু আলু ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি ভাজছিলাম, বেরেস্তাও আমি করেছি, আলুটাও আমি ভেজেছি। ছোটোখাটো মানে রান্নার দিকে ছোটোখাটো কাজগুলোই আমি করি অলওয়েজ, কেননা বড় সড়ো রান্না করতে গেলে আমাকে দিলে আমি জাস্ট রান্নার 12টা বাজিয়ে দেবো, সেই জন্য। না না, এমন না যে পারি না, তা না, পারি, কিন্তু আমার বর আমাকে আমার উপর ভরসা করে না। যাই হোক, এখানে বিরিয়ানি সাজানোর জন্য সব রেডি শেডি করছি। আর এদিকে দেখো গোলাপ পানি, তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা, কেওড়া পানি, বিরিয়ানির আতর, সব কিছু রেডি করে নিয়েছি। আর ঘিও নিয়ে নিয়েছি 2 পাতা। একবারই বানাবো, সেই জন্য অল্প অল্প কিছু মশলা কিনে নিয়ে এসেছিলাম। বেশি কিছু কিনে তো আর লাভ নেই না, যখন লাগবে তখনই কেনা ভালো, কারণ এগুলো তো রোজ রোজ বানানো যায় না। একবার দুবার ঠিক আছে মাসে, সব সময় বানালে খেতেও ভালো লাগবে না। যাই হোক, এখানে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা সাজাবো আমি, আমার হাতের বিরিয়ানি সবার খুবই ভালো লাগে। তো সেই জন্য অলওয়েজ সবসময় আমি এই কাজটা করি, যে যাই বিরিয়ানি রান্না করুক, লাস্টে সাজানোর কাজটা আমারই থাকে। যাক, এখানে বিরিয়ানি সাজিয়ে, আচ্ছা, কলকাতা স্টাইলের বিরিয়ানির রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও দয়া করে। আর হচ্ছে এদিকে দেখো বিরিয়ানিটার সাজানো হয়ে গেছে, আর বড়মশাই ওদিকে ভাপে বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে দেখো একটু স্যালাড কেটে নিচ্ছি, কারণ অনেকজনকে সার্ভ করতে হবে, তো লাস্টে বিরিয়ানিও হয়ে যাবে, স্যালাডও কাটতে হবে, অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি। তারপর একটু চা নিয়ে বসে পড়লাম। আর এদের ঘরে একটাও কাপ নেই, তো সেই জন্য গ্লাসে করেই চা খেয়ে নিচ্ছি একটু। ওদিকে বিরিয়ানিটাও ভাপ দেওয়া হয়ে গেছে, বড়মশাই বিরিয়ানিটা ও ঘর থেকে এ ঘরে নিয়ে আসছে। এ ঘর আর ও ঘর, এটাই হচ্ছে কাজ, আর কি করব। গ্যাসের একটু সমস্যা ছিল, তো সেই জন্য। আর এদিকে দেখো স্যালাড কেটে রেখেছিলাম, আর আমার মেয়ে কী করেছে, সবাইকে একটা একটা করে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। সেজন্য আরেকটু কেটে নিচ্ছে, কারণ খাওয়ার সময় যদি কম পড়ে তাহলে আবার উঠে কাটতে হবে। তো তার থেকে ভালো না আগের থেকেই সব রেডি করে তারপরে বসা। তো দেখো, তারপর আমি বিরিয়ানির হাঁড়িটা এবারে খুলবো, দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। আমি নিজেও জানি না কেমন হয়েছে, ক্যামেরার সামনে খোলা হয়েছে। খোলার সাথে সাথে একদম কলকাতা কলকাতা একটা ফিলিংস চলে এসেছিলো, মানে কলকাতার বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি, এরকম একটা ফিলিংস চলে এসেছিলো। খুবই খুবই ভালো লাগছিল সত্যি। এখন আমি এডিটিং করছি, আর মনে হচ্ছে এখন যদি একটু পেতাম, 1 প্লেট খেয়ে নিতাম। বিরিয়ানি লাভার আমি, খুবই বিরিয়ানি খেতে ভালোবাসি। আর দেখো এখানে সবাইকে বিরিয়ানি সার্ভ করে দিলাম, আর চিকেনটাও সবাইয়ের সামনে দিয়ে দিলাম। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ এখানে, আমি কিন্তু নেই, কারণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে আমি একটু ভিডিওস বানিয়ে নিচ্ছি। আর ওরা সবাই দেখো খাচ্ছে, আমাকে একবারও ডাকলো না যে এসে খেয়ে নাও। যাই হোক, খাওয়া দাওয়া শেষে থামস আপ খেয়ে নিলাম একটু সবাই মিলে। আর আগেই বলেছি যে এদের বাড়িতে খুব একটা গ্লাস বাটি নেই, তো সেই জন্য একটাই মগ আছে, ওতে করে সবাই ধুয়ে ধুয়ে খাচ্ছিলো। আর আমার বড়মশাই দেখো বোতলে করে খাচ্ছে। তারপরে যেগুলো বেঁচে গেছিলো সেগুলো আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, কারণ ওদের বাড়িতে থাকলে সব গরম হয়ে যাবে আর পরে খেতে ভালোও লাগবে না, আর সেজন্য। যাক, এখানে আমরা একটু হাঁটছি, আর এদিকে একটু বৃষ্টি মতো হয়েছিল, সেজন্য রাস্তাটা একটু ভেজা ভেজা মতো।
আর দেখো মনা ওদিকে একটু বাই করে দিয়েছে, আর এরা আগে আগে ঘরে এসে দেখো কেমন দুষ্টুমি করছে, মনা আর মনার কাকু আমাকে দেখে দৌড়াচ্ছে। আর বর্মশাই এসেই শুয়ে পড়েছে, আর শুয়ে শুয়ে ইয়ে দেখছে, ফ্রি ফায়ার গেম খেলছে। ওর সারাদিন শুধু গেম খেলা ছাড়া আর কোনো কাজ নেই, ছুটি পেলে শুধু গেম খেলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো বাপ আর মেয়ে একটু খুনসুটি করছে। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।